হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SEO ক্লার্ক এবং SEO ক্লার্ক হচ্ছে one of the most popular marketplace ফ্রিল্যান্সারদের জন্য এবং এখানে আমরা আসলে শুরুতে একটু আলোচনা করি SEO ক্লার্ক নিয়ে। SEO ক্লার্ক মূলত আ বিগিনার যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য খুব ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট এবং এখানে যারা নতুন আসতেছে, নতুন যারা ফ্রিল্যান্সিং করতেছে বা তাদের জন্য এখানে অর্ডার পাওয়া তুলনামূলক আমাদের যে বড়, বড় নোন যে মার্কেট প্লেস গুলো আছে Fiverr অথবা Upwork সেখানকার চেয়ে তুলনামূলক সহজ অর্ডার পাওয়া এবং এখানে ছোট, ছোট অর্ডার হয় যেগুলো আসলে মিট করা আ এবং এগুলা সহজে ক্লায়েন্টদের সাথে ইন্টারেকশন করা তুলনামূলক সহজ। তো চলেন আমরা আজকে শুরু একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন দিয়ে শুরু করি SEO ক্লার্কের কাজ। তো SEO ক্লার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে SEO ক্লার্কের ওয়েবসাইটে। সো আমরা এখানে গুগলে এসে সার্চ করব SEO ক্লার্ক। SEO ক্লার্ক লিখে সার্চ করব। এন্টার দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে শুরুতে আমরা SEO ক্লার্কে আ যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এটার ভিতর করার পরে আমরা একটা এরকম ইন্টারফেস দেখতে পাবো। ইন্টারফেসটা দেখার পরে আমরা জাস্ট এখানে আমাদের শুরুতেই কাজ হবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য SEO ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য এই জয়েনে ক্লিক করা এবং জয়েনে ক্লিক করার সাথে, সাথে আমাদেরকে এখানে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে। যেমন ধরেন যে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা যখন কন্টিনিউ দিব তখন আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। শুরুতে আমরা একটা ইউজার নেম দিই। আর ইউজার নেম শুড বি ইউনিক কারণ এখানে অন্য কোনো ইউজার নেম যেটা অলরেডি এক্সিস্ট করে যেটা অলরেডি ইউজ করা হয়েছে এই ধরনের কোনো ইউজার নেম কিন্তু এখানে নিবে না। সুতরাং আমরা এখানে একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করব। চলেন দেখে এটা কি দেওয়া যায়। কাশমামুদ 4580 আমি দেখি এটা নেয় কিনা। হ্যাঁ, এটা নিছে। তো আমরা এখন আমাদের ইমেইলটা এখানে দিয়ে দিব। এটা আমার হচ্ছে ইমেইল। দেন এখানে আমরা একটা ইউনিক পাসওয়ার্ড দিব। ইউনিক পাসওয়ার্ডটা লাইক আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে নিবেন। ওকে? দেন আমরা এখানে কনফার্ম পাসওয়ার্ড দিব। ওকে, দেন এখানে আমাদের সব কিন্তু গ্রিন টিক হয়ে গেছে। যদি আপনার কোনো কারণে যেতে না দেয়, কোনো কারণে রিজেক্ট করে এখানে, সেক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো কারেকশন করে নিবেন। তাহলে এগুলা প্রবলেম হবে না আশা করি। সো কন্টিনিউ এ ক্লিক করব দেন। এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ইউজার নেম সিমিলার টু ব্যান্ড ইউজার নেম। সো আমাদেরকে একটা অন্য কোনো ইউজার নেম এখানে দিতে হবে। তো চলেন দেখি অন্য কোনো কিছু আমরা দিয়ে ট্রাই করতে পারি। এখন আমরা দেখি কন্টিনিউ দিয়ে। ওকে, এটা কিন্তু আমার নিয়ে নিছে, হ্যাঁ? অলরেডি। সো আমরা এখানে এখন যেটা করব, আমরা অবশ্যই সেলার মোডে অ্যাকাউন্টটা খুলছি। কারণ আমি আমার সার্ভিসটাকে সেল দিব। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে সেলারটা সিলেক্ট করতে হবে। সেলার সিলেক্ট করার সাথে, সাথে এখানে আমার কাছ থেকে আমার নাম চাওয়া হবে এবং এখানে ফুল নেমটা আমরা অবশ্যই এনআইডির সাথে মিলিয়ে দিব। কারণ এখানে আমাদের পরবর্তী যেকোনো ধরনের ভেরিফিকেশন যেমন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অবশ্যই আমাদের এনআইডির সাথে মিল রেখে এই নামটা যেন আমরা দেই। কারণ পরবর্তীতে যদি এটা ২ টার কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সুতরাং এইজন্য আমরা এখানে আমাদের যে এনআইডিতে যেভাবে করে আমাদের নাম দেওয়া আছে সেম এভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব। চলেন। এখানে নাম দেওয়ার পরে আমরা স্কিলটা দিব। স্কিল হচ্ছে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, সুতরাং আমরা যে অন্য কেউ যদি গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বা যার যে নিশ নিয়ে কাজ করবে সেই নিশের উপরে তার স্কিলসগুলো দিবে। তো আমরা এখানে আমাদের স্কিলে দিব। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাইতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে ডিজিটাল মার্কেটিংটা দিতে পারি। আর যদি আপনারা কেউ গ্রাফিক্স ডিজাইন অথবা অন্য কোনো ওয়েব ডেভেলপমেন্ট যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের উপরেই আপনার স্কিলগুলা হওয়া উচিত। তো চলেন আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়া
এখানে আমাদের একসাথে করে লিখতে হবে। স্পেস দিলে কিন্তু হবে না। যেমন ধরেন যে আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করতে চাই, দেখেন আমার কিন্তু একটাই নিচ্ছে, স্পেস দেওয়া যাবে না। সো এখানে আমাদের একসাথে লিখতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমরা আসি স্কিলে। স্কিল হচ্ছে আমাদের, আমরা যে নিশ নিয়ে কাজ করি বা আমরা যে বিষয়ে এক্সপার্ট অ্যাকচুয়ালি, সো আমরা ওই বিষয়গুলো, আমরা যে কী বিষয়ে আমরা কাজ পারি বা কী বিষয়ে আমার দক্ষতা আছে, আমি তার উপরে আমার স্কিলগুলো দিব। তো আমি এখানে আমার স্কিলগুলো লিখছি। যেমন ধরেন যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর কী ধরনের কিওয়ার্ডস হইতে পারে। তো একটা হচ্ছে ধরেন লিড জেনারেশন, তারপর হইতে পারে মার্কেটিং আপনি ইউজ করতে পারেন। সরি, মার্কেটিং ওয়ার্ড ভুল আছে। তো মার্কেটিং অ্যাডভার্টাইজিং, দেন এরকম আপনি আরও অ্যাড করতে পারেন ফেসবুক মার্কেটিং। তো এরকম করে আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো অ্যাড করে নেবেন। আপনি এখানে বেশি ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার লিমিটেশন দেওয়া আছে। সুতরাং যেই লিমিটেশন দেওয়া আছে, দেখেন এখানে আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে চাই, দেখেন মার্কেটিংয়ের পরে কিন্তু টিআইএনজি আমি যেটা দিব সেটা কিন্তু আমাকে এন্ট্রি করতে দিচ্ছে না। সুতরাং আপনার এখানে স্পেসিফিক করা আছে যে আপনি এতগুলো ওয়ার্ডের মধ্যে আপনার স্কিলটা দিতে পারবেন। এখানে দেখেন কয়টা ওয়ার্ড আছে, 2 4 6 8 10 12 14 16। তো 16টা ওয়ার্ডের বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। 16 ওয়ার্ডের মধ্যে আপনার স্কিলটাকে এখানে ডেসক্রাইব করতে হবে। তো আর বেশি নিলে কিন্তু আপনি আপনার পরের ক্যারেক্টারগুলো কাটা যাবে। তো এক্ষেত্রে আপনি অবশ্যই 16 ওয়ার্ডের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি জাস্ট আপাতত এগুলো দিয়েই দেখাচ্ছি আপনাকে। তারপর আসলে আপনি যদি চান পরবর্তীতেও কিন্তু স্কিল অ্যাড করতে পারবেন চাইলে। সুতরাং এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আপাতত এখানে দিয়ে আমি এটা ক্রিয়েট করি। দেন আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবেন প্রোফাইল থেকে। দেন এখানে আমাকে সিলেক্ট করতে হবে স্টিয়ার্স। আপনি এগুলা সিলেক্ট করে দিবেন। নেক্সট, ওকে, ক্রসওয়াক, দেখি আমি এটা সিলেক্ট করে দেই। নেক্সট, মোটরসাইকেল, এটা অনেক সময় অনেক বেশি দেয়। আপনারা যতক্ষণ না এটা আমাদেরকে ওকে দিচ্ছে, আপনারা দিয়ে যাইতে থাকবেন, ঘাবড়ানোর কিছু নাই। নেক্সট, মোটরসাইকেল, নেক্সট, ভেরিফাই। আচ্ছা, তারপরে হয় না, আমরা এখানে এখন ব্রিজ দিতে বলতেছে, আমরা ব্রিজগুলো সিলেক্ট করি। ওকে, ভেরিফাই। ওকে, এটা কিন্তু ওকে হয়ে গেছে। আই এম নট আ রোবট। ওকে, দেন আমরা এখানে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে আমরা নেক্সট স্টেপে যাব। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু অলমোস্ট ডান। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকাউন্ট অলরেডি আমাদেরটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্ট অপটিমাইজেশনের যে কাজটুকু, ওইটুকু আমরা করতে পারলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট মোটামুটি ফুলফিল হয়ে যাবে। পরবর্তীতে আমরা আমাদের মতো করে গিগ দিয়ে নেব। কিন্তু আমি জাস্ট আজকে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যাপারে কথা বলতেছি, সো আজকের ভিডিওটা শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েশনেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে আমরা গিগের ব্যাপারে আলোচনা করব। তো আমরা শুরুতেই যাব, এখানে আমাদের এই আইকনটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রোফাইল হচ্ছে এটা। প্রোফাইলে গিয়ে আমরা জাস্ট হচ্ছে এই প্রোফাইলে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের প্রোফাইলে চলে যাব। তো আমাদের প্রোফাইলে কিছু ইনফরমেশন ফিল আপ করার জন্য, আমরা যদি কোনো ইনফরমেশন ফিল আপ করতে চাই বা আমরা এখানে কোনো ছবি বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কোথা থেকে করতে পারবো? তো আমরা সোজা চলে এখান থেকে আমরা করতে পারবো, এবং এই যে এখানে সেটিংসের একটা আইকন আছে, এখান থেকে গিয়ে করতে পারবো, অথবা আমরা এখানে গিয়ে
সেটিংসে গিয়েও কিন্তু আমাদের প্রোফাইল বা কভার ফটোগুলা কিন্তু এডিট করতে পারবো চাইলে। তো এখানে দেখেন এই যে এখান থেকে আমি সিলেক্ট করলে কিন্তু আমাকে এখানে সিলেক্ট ইমেজে গিয়ে কিন্তু আমি আমার এখান থেকে যে কোনো ইমেজ কিন্তু আমি চাইলে অ্যাড করতে পারবো। সো আমার প্রোফাইলের জন্য আমি আপাতত কোনো ছবি অ্যাড করে দেখাচ্ছি না। পরবর্তীতে আপনারা চাইলে আপনাদের মতো করে অ্যাড করে নিন। আমি জাস্ট দেখাইয়া দিলাম যে কোত্থেকে অ্যাড করতে হবে। দেন আপনারা সেম প্রসেসে আপনারা কিন্তু কভার ফটোটাও এখান থেকে অ্যাড করতে পারবেন। সিলেক্ট ইমেজে গেলেই কিন্তু আপনার কভার ফটো আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, দেন আমি এটাও দেখাচ্ছি না আপাতত, আপনাদের জাস্ট আমি বোঝানোর জন্য এটুকু দেখাই দিলাম। আমি আপাতত অ্যাড করছি না। এখানে নিচে দেখেন, তারপর ইওর সেটিংসের আন্ডারে আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার ফুল নেম, যেটা এডিটেবল না, আপনি এটা চাইলেও চেঞ্জ করতে পারবেন না। কিন্তু এখানে আপনার ইওর টাইম জোন, আপনার টাইম জোনটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, আপনি কোথা থেকে কাজ করতে চাচ্ছেন। দেন আমরা যেহেতু এশিয়ান এবং এশিয়ান ঢাকা টাইম জোনে কাজ করব, অবশ্যই আমরা এশিয়ানটা সিলেক্ট করে দিব। আমরা দেখি নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এই যে এশিয়া ঢাকা, আমরা এটা সিলেক্ট করে দিব। দেন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে স্কিল আছে, কিন্তু আপনি স্কিলগুলো চাইলে কিন্তু এখান থেকেও অ্যাড করতে পারবেন। এই যে আমরা কিন্তু এইভাবে করে আমাদের যে বাকি কোনো স্কিল যদি থেকে থাকে সেগুলো আমরা কিন্তু এখান থেকে এসে অ্যাড করতে পারবো। দেন কমিউনিকেশনে আপনি কি ধরনের মেসেজগুলো আপনার ইনবক্সে পাইতে চান সেগুলো এখানে কিন্তু টিকমার্ক দেওয়া আছে। রিসিভ প্রাইভেট মেসেজেস, রিসিভ এসইও ক্লার্ক ইমেইল অ্যান্ড নোটিফিকেশন। তো এই ধরনের মেসেজগুলো বা মেইলগুলো যেগুলো আছে আপনি এখানে চাইলে অ্যালাউ দিয়ে রাখতে পারেন, যেগুলো আপনার মেসেজ বক্সে আসবে অথবা ইমেইলে আসবে। দেন আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলে আমরা এখানে দেখতে পারবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আপনি আপনার প্রোফাইলটা কি রিলেটেড করছেন এবং এই প্রোফাইলে আসলে আপনার সম্পর্কে একটু বলবেন। যে ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, সুতরাং আপনি কিন্তু চাইলে এখানে একটা ডিজিটাল মার্কেটিংয়ের ডেসক্রিপশন দিতে পারেন। তো ডেসক্রিপশনটা দেওয়ার জন্য আমরা আপাতত চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আমরা একটা ছোট ডেসক্রিপশন কিন্তু রেডি করতে পারি। চলেন দেখি আমরা একটা ডেসক্রিপশন রেডি করি। রাইট এ শর্ট ডেসক্রিপশন। ওকে, আই থিঙ্ক এটা রিলোড নিচ্ছে এখনো। স্কিপ দিস, আমরা এটা স্কিপ করব। ওকে, দেন আমরা এখানে আমাদের যে ডেসক্রিপশনটা নিব, এখানে আমরা চ্যাটজিপিটির কাছে চাইতে পারি এটা শর্ট ডেসক্রিপশন ফর এসইও, রাইট এ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, সরি আমরা এটা দিতে পারি অ্যাবাউট আ ডিজিটাল মার্কেটার মার্কেট প্লেস। ওকে, আমরা এখান থেকে আমাদের যে ডেসক্রিপশনটা দিয়েছে আমরা এটা নিতে পারি। আমার মনে হয় এখানে খুব বেশি বড় দেওয়া যায় না, সুতরাং আমরা জাস্ট এটা কপি করি আপাতত, দেখি কতটুকু দেওয়া যায়। হ্যাঁ, ফেইল্ড দেখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে ছোট করি, ছোট করে দেখি, আমরা দেখতে পারি যে আমাদের ছোট করে দেওয়ার পরে এটা নেয় কিনা। ওকে, এখনো ফেইল্ড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আপাতত এই জায়গাটুকু কিন্তু কেটে দিতে পারি। হ্যাঁ, দেখি এখন নেয় কিনা। এই যে আপনি এখানে ছোট ডেসক্রিপশন নেবে মেইনলি, বড় কোনো ডেসক্রিপশন দিলে কিন্তু নেবে না। 2 লাইনের হয়তো ডেসক্রিপশন দিলে আপনি এটা কিন্তু সেভ নিয়ে নেবে। আপনি চেষ্টা করবেন এটা যত ছোট রাখা যায়, ছোট ওয়ার্ডের মধ্যে আপনি আপনার সার্ভিসটা ডেসক্রাইব করবেন। দেন আমরা এখানে দেখেন আমাদেরকে একটা ইয়ে দেখাচ্ছে, নোটিফিকেশন দেখাচ্ছে যে আনভেরিফাইড অ্যাকাউন্ট ইমেল, সো ইউর মেইল হ্যাজ নট বিন ভেরিফাইড। তো আমরা যদি ভেরিফাইড করতে চাই তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, রিসেন্ট ভেরিফিকেশন মেইল, আমরা এখানে যদি একটা ক্লিক করি দেন কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন মেইল চলে যাবে। তো আমরা দেখি আমাদের মেইলে একটা কোড আসছে কিনা। আমরা এখান থেকে যাব হচ্ছে মেইলে।
আমরা একটু অপেক্ষা করতেছি কারণ নেট ইস্যুর জন্য সামহাউ ডিলে হচ্ছে। সো আমরা এখানে আসবো। আসার পরে কিন্তু আমরা এই যে দেখতে পারবো এখানে আমাদের এই কনফার্মেশন একটা মেইল কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করার পরে আমাদের এসইও ক্লার্কের যে অ্যাকাউন্ট এটা ভেরিফাইড করে নেব। ওকে, দেন আই থিংক এটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা আবার আমাদের প্রোফাইলে চলে যাই। দেখছেন এই মেসেজটা কিন্তু অলরেডি চলে গেছে এখান থেকে। এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। প্রোফাইল থেকে আমরা এটা সেট করলাম। দেন পেমেন্ট মেথড থেকে আপনি আপনার পেমেন্ট মেথডগুলো এড করতে পারবেন। পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড থেকে আপনি আপনার চাইলে আপনি পাসওয়ার্ডগুলো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি কারেন্ট পাসওয়ার্ড দিয়ে জাস্ট নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্মড পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপরে আরেকটা ইম্পোর্টেন্ট অপশনস হচ্ছে এখানে সেটিংসে গিয়ে আমরা হচ্ছে আমাদের বাকি কিছু কাজ আছে এগুলো করে নিতে পারবো। সেটিংসে আমরা অলরেডি আছি। তো সিকিউরিটিতে যাই। সিকিউরিটিতে একটু কাজ আছে আমাদের। সিকিউরিটিতে দেখেন এখানে টেলিফোন নাম্বার আছে, অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টিটি ভেরিফিকেশন এবং সেকেন্ডারি পাসওয়ার্ড। আপনি যদি সেকেন্ডারি পাসওয়ার্ড ইউজ করতে চান সেটা ইউজ করতে পারবেন। যদি কোনো কারণে পাসওয়ার্ডটা ভুলে যান, প্রাইমারি পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। এখান থেকে টেলিফোন নাম্বারটা আপনার ভেরিফিকেশন করতে পারবেন, অ্যাড্রেস ভেরিফিকেশন, তারপর আইডেন্টি ভেরিফিকেশনটা মেইনলি হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন। সো আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো এই সবগুলো কাজ কিন্তু আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারবেন এবং এগুলো সব কিছু কমপ্লিট হইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পরিপূর্ণ হয়ে যাবে। দেন আপনারা আপনাদের ইচ্ছে মতো নিশে কিন্তু আপনি এখানে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশের উপরে কিন্তু আপনি গিগ দিতে পারবেন এবং গিগ নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আজকে যেহেতু এসইও ক্লার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশন ছিল, তো আমরা আজকে এখানেই শেষ করব। আমাদের মোটামুটি এগুলো যদি কমপ্লিট করি, আমরা এখান থেকে গিয়ে প্রোফাইল বা সিকিউরিটিতে সেটিংসে গিয়ে আমরা এগুলো আমাদের সব ইনফরমেশনগুলো যদি আপডেট করে নিই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট পরিপূর্ণ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ। আপনারা যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, মেসেজ করবেন অথবা আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। ভালো থাকবেন সবাই। যে কোনো ধরনের সমস্যায় অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।